তো ওয়েলকাম বন্ধুরা, তোমাদের চ্যানেল ডিএসআই ছিল। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি তোমাদের কমেন্ট অনুযায়ী, অর্থাৎ বিভিন্ন ভিডিওতে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়েছো, বেশ কয়েকজন, সবার কথা বলছি না আমি, বেশ কয়েকজন তোমরা আমাকে জানিয়েছো যে তোমাদের 6 সেমিস্টারে যে এক্সটার্নাল পরীক্ষাটা কন্টিনিউ চলছে, এখনো চলছে, তাদের একটা লাস্ট মিনিট এডুকেশনের জিই পেপারের একটা সাজেশন দিতে। তো সেই লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি। তো তোমাদের আজকের কি বিষয় নিয়ে আলোচনা করছি দেখো, বলছে এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা বারাসাত বিশ্ববিদ্যালয় বা স্টেট ইউনিভার্সিটি যেটাকে তোমরা বলে থাকো, এবং 6 সেমিস্টার, কোন সেমিস্টার না 6 সেমিস্টার, সাবজেক্ট হলো এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান বা শিক্ষা বিজ্ঞান। তো এই শিক্ষা বিজ্ঞানের সাজেশন কিন্তু আজকে দিতে চলেছি। তো তোমাদের এটা হলো পেপার কোড জিই 2 সাজেশন 2024। একবার মার্কস ডিস্ট্রিবিউশন বা যেটা তোমাদের মার্কস দেওয়া থাকবে, কোনো রকম শর্ট কোশ্চেন থাকবে না। 15 নম্বরে 2টি কোশ্চেন লিখতে হবে, থাকবে তোমাদের 15 নম্বরে 3টি কোশ্চেন, সেখান থেকে দুটি কোশ্চেন লিখতে হবে, থাকবে 30। এটা হলো 30। এরপরে টিকা থাকবে, 5 নম্বরের টিকা থাকবে, যেখানে 4টে লিখতে হবে, থাকবে এখানে 6টি। তো 6টি বা 5টি থাকবে, এই 5টি বা 6টির মধ্যে তোমাকে 4টি অবশ্যই লিখতে হবে, সেখানে 4 5 20 নম্বর, টোটাল এলো তোমাদের 50। এই টোটাল 50 নম্বর তোমাদের পরীক্ষা হবে। তো এই পরীক্ষাটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব 50-এ অন্তত 40 কমন অবশ্যই পাওয়ার। কারণ হচ্ছে 40 পেলে কিন্তু আমাদের যে 30 নম্বরে পাস আছে অল ওভারে, সেটা কিন্তু হামেশাই আমরা তুলে নিতে পারবো, কোনো রকম ইন্টারনাল বা অ্যাসাইনমেন্ট ছাড়াই। কিন্তু আমরা যদি 30 পেয়ে যাবো, অবশ্যই কিন্তু একটা ভালো নাম্বার, এবং এটা কিন্তু একটা ভালো পার্সেন্টেজ। সবাই কিন্তু এই নাম্বারটা ক্যারি করতে পারে না। তো আশা রাখবো যে সাজেশনটা আজকে আমি তোমাদেরকে দিচ্ছি, এই সাজেশনটার মাধ্যমে আমরা অন্তত 30 থেকে 40 নাম্বার কমন পেয়ে যাওয়ার, যেখানে আমরা কোনো রকম সাপ্লি পাবো না। এবং এর আগের ভিডিওতে তোমরা আমাকে বলেছিলে যে প্রচুর কোশ্চেন তোমরা ফিলোসফি, অর্থাৎ একদম 50-এ 50 নম্বর কমন তোমরা পেয়েছো, এটা তোমরা জানো। আর আজকের যে সাজেশনটি আছে সেটা তোমরা একবার দেখে নাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম আপডেট পাওয়ার জন্য বা এরকম সাজেশন, রেজাল্ট কবে কি হচ্ছে, সমস্ত রকম কলেজের নোটিশ পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর অবশ্যই তোমাদের যারা ভাই বোনেরা আছে, যারা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করে, ক্লাস 11-12, তাদের সমস্ত রকম ভিডিও এখানে দেওয়া হয়, অবশ্যই তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারবো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলতে পারবো অবশ্যই। তো দেখো তোমাদের জন্য কি লাস্ট মিনিট যে সাজেশনটা রেখেছি, একবার দেখে নাও। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের 15 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেন, কি বললাম, 15 এবং 5 নম্বরের কোশ্চেন মিলিয়ে মিশিয়ে আছে, তোমরা বুঝতে পারবে কোনটা 15 আর কোনটা 5 নম্বরের টিকা। তো দেখো তোমাদের এখানে প্রথম যে প্রশ্নটি আছে, বলছে বয়স্ক শিক্ষা বলতে কি বোঝায় বা বয়স্ক শিক্ষা কাকে বলে, বয়স্ক শিক্ষার গুরুত্ব কি, বয়স্ক শিক্ষা ও সামাজিক শিক্ষার সম্পর্ক কি। প্রথমেই একটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এই কথাটা জানা খুব দরকার। সেটি হচ্ছে, এখানে যে খণ্ড কোশ্চেনগুলি আছে, এই কোশ্চেনগুলো কিন্তু সব 5 নম্বর করে। তো এমন নয় যে এই কোশ্চেনগুলো এখানে আসে বলে টিকাতে আসবে না, অথবা টিকায় যে 5 নম্বরের কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলো এমন নয় যে বড় কোশ্চেনের মধ্যে আসবে না। অবশ্যই ব্রেক কোশ্চেন বা পার্ট কোশ্চেন যেটাকে আমরা বলি, এই জন্য কিন্তু টিকা এবং বড় কোশ্চেন সবটাই গুরুত্ব সহকারে বুঝে বুঝে যখন পরীক্ষার খাতায় প্রশ্নে আসবে, তোমরা কিন্তু খাতায় বুঝে বুঝে লিখবে। 2 নম্বর প্রশ্নটি কি আছে, আচ্ছা, এখানে বিশেষ শিক্ষার ধারণাটি ব্যাখ্যা করো, বিশেষ শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি, বিশেষ শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এটি গেল 2 নম্বরের প্রশ্ন, যেটার মান হলো 15, অর্থাৎ প্রথমটা আর দ্বিতীয়টির মান 15। এরপরে দেখবো আমরা 3 নম্বর কোশ্চেনে কি আছে। 3 নম্বর প্রশ্নটি আছে, বয়স্ক শিক্ষার বৈশিষ্ট্যগুলি কি কি। আবারও বলছি, এইগুলো সমস্ত 5 নম্বরের কোশ্চেন। এই 5 নম্বরের কোশ্চেনগুলো তোমাদের কিন্তু টিকায় আসতে পারে। 4 নম্বর প্রশ্নটি আছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে সমাজের ভূমিকা উল্লেখ করো। এটিও 5 নম্বরের প্রশ্ন, এমন নয় যে এটি বড় প্রশ্নের মধ্যে আসবে না, অবশ্যই আসতে পারে। 5 নম্বর প্রশ্ন কি আছে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রকৃতি ও গুরুত্ব বিবৃতি করো। এটি হলো 15 নম্বরের প্রশ্ন। আবারও বলে দিচ্ছি, এই 15 নম্বর প্রশ্ন এমন নয় যে একদম হুবহু 15 নম্বরে এই কোশ্চেনটাই তুলে দিতে পারে। দেখা গেল অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ক্ষেত্রে সমাজের ভূমিকা উল্লেখ করো, এইটি এই 15 নম্বরের সঙ্গে জুড়ে দিল, এখান থেকে একটি পার্ট তুলে দিয়ে, সেটাও কিন্তু করতে পারে। তো স্টুডেন্টরা তখনই হকচকিয়ে যায় বা তখনই তারা বোকা হয়ে যায় যখন কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেয়। তো এগুলো খেয়াল করবে। পরের প্রশ্ন বলছে, বিশেষ শিক্ষার সংজ্ঞা দাও, বিশেষ শিক্ষার পরিধি ও গুরুত্ব আলোচনা করো। এটিও 15 নম্বরের প্রশ্ন।
7 নম্বর প্রশ্ন কি আছে না, জাতীয় সাক্ষরতা মিশনের উদ্দেশ্য ও কার্যাবলী। কি বললাম, জাতীয় সাক্ষরতার উদ্দেশ্য এবং কার্যাবলী লেখো। এখানে শুধু দিয়ে দিল উদ্দেশ্য বলে, 5 নম্বরের টিকাতে দিয়ে দিল, তোমরা সেই বুঝেই লিখবে। 8 নম্বর প্রশ্নে কি আছে, 8 নম্বর প্রশ্নে আছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্যগুলি কি কি। এরপর আছে 9 নম্বর প্রশ্ন, বলছে বয়স্ক শিক্ষার প্রয়োজনীয়তা লেখো, অথবাতে আছে শিক্ষামূলক অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য নট বৈশিষ্ট্য, এখানে উদ্দেশ্যগুলি কি কি। তো এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন কি আছে না, জাতীয় বয়স্ক শিক্ষার কর্মসূচি অর্থাৎ NAEP বৈশিষ্ট্যগুলি লেখো, ন্যাপ। এরপরের প্রশ্ন কি বলছে, NIVH এর উদ্দেশ্যগুলি লেখো। তো এটাই তোমাদের শেষ লাস্ট মিনিটের সাজেশান। আশা রাখবো এই সাজেশানগুলো পড়ে গেলে তোমরা ম্যাক্সিমামটা এখান থেকে কমন পেয়ে যাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদেরকে যদি এখনও শেয়ার না করে থাকো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও। তো সবাইকে ধন্যবাদ।